আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যে মাসের মধ্যে আছি এটি হচ্ছে আরবি মাস অনুযায়ী মুহররম মাস, যেটি আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। যে মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি সম্মানিত একটি মাস। আমরা এখন প্রবেশ করেছি 1448 হিজরিতে। এই হিজরি সনের প্রথম মাসের মহামান্বিত মাস মুহররম মাসে আমরা অবস্থান করছি। যে মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটি হচ্ছে আল্লাহ তাআলা মনোনীত, নির্বাচিত, আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাসসমূহের মধ্যে একটি। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসসমূহের গণনা সেটি হচ্ছে আল্লাহর কিতাব অনুযায়ী, অর্থাৎ লৌহে মাহফুজের লেখা অনুযায়ী 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটি সেদিন থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্য থেকে 4টি মাস রয়েছে সম্মানিত। এই 4টি মাসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এবং অন্য এক হাদিসের মধ্যে যেটি এসেছে সেটি হচ্ছে যুলকাদা ও যুলহিজ্জা, আরেকটি হচ্ছে মুহররম, রজব। সেই হিসেবে আমরা আছি মুহররম মাসে। এই মুহররম মাস মহামান্বিত। এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করো না, অত্যাচার করো না, অর্থাৎ গুনাহ, অপরাধ এবং পাপের কাজে লিপ্ত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোর হরমত, এই মাসগুলোর সম্মান বজায় রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুন।